বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা রেসিপি নিয়ে আসছি আমি, তান্দুরি চিকেন। ঘরোয়া মশলা দিয়া সহজভাবে কিভাবে করা যায়, যে দেখেন আমি লবণ আর হলুদ দিয়া, তারপরে ধইনা জিরা দিছি। আমি 2টা লেগ পিস নিছি আর 2-3টা ছোট ছোট টুকরা নিছি। হ্যাঁ, আমি একটা প্যানের মধ্যে করব। এই যে দেখেন আমি কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিলাম। একটা প্যানের মধ্যে করব, একদম সহজ, সবাই করতে পারেন এটা। হ্যাঁ, অল্প একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। এই পর্যায়ে অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু আমি পেঁয়াজটা দিলাম না। এই দেখেন আমি তান্দুরি চিকেনের যে মশলা আমি নিজে বানাইছি। এখানে জয়ফল, জয়ত্রী, স্টার, এলাচ, পিপল, এগুলো সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে যে এক্সট্রাভাবে আমি গোলমরিচও দিয়ে দিলাম। এই যে দেখেন গোলমরিচও দিয়ে দিছি। এই যে গোলমরিচটা দিলাম। আরেকটা মশলা আমি আমার হাতে বানানো, ওইটাও দিছি। ওটা আপনার ম্যাগি মশলার মতো। হ্যাঁ, গরম মশলা দিছি 1 চা চামচ। এই যে দই দিয়ে দিলাম, আপনার পানিটা জড়াই নিছি, তারপরে এমনি মানে নর্মালে ফ্রিজে রাখছি, তো যার কারণে একটু গইলা গেছে গা। এই যে দেখেন আমি সুন্দর করে মাইখা 1 ঘন্টা ম্যারিনেশন করে থুয়া পরে আমি, আমি এই যে লেবুর রস দিতেছি। তারপরে এই পর্যায়ে আমি ঘিও দিয়ে দিছি আপনার। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন। আবার যদি কেউ চান যে এই পর্যায়ে একটু সরিষার তেল দিবেন, তাও দিতে পারেন। এই যে দেখেন আমি ঘি দিয়ে দিলাম। এটা হচ্ছে কে কেমন মজা খাইতে চান, কে কীরকম টেস্ট খাইতে চান। এই যে দেখেন আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেশন করে রাইখা পরে আমি এই যে চুলার প্যানের মধ্যে, হ্যাঁ, ভাজায় চলে আইছি। এই তেলটা গরম হয়েছে, এখন আমি আস্তে আস্তে, হ্যাঁ, মানে চিকেনটা দিয়ে দিতেছি। এই যে দিয়ে দিলাম। আমি কোনো কালার টালার ব্যবহার করে একদম লাল টকটকা করি নাই। আমার ওগুলা পছন্দ হয় না। আমি ন্যাচারাল যেটা ভালো লাগে ওইটাই করছি। এই যে 2টা লেগ পিসই করবো আমি চিন্তা করছি, এর মধ্যে ছোট ছোট 2-3টা টুকরা দিয়েছি আর কি, নাত করে দেওয়ার জন্যে। হ্যাঁ, এই যে দেখেন আপনার আমারটা, আমি একটা কালার করছি, আমি ম্যারিনেশন করছি বাটির মধ্যে, অনেক মশলা লাইগা আছে। ওইটা আমি দেখেন লাস্টে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়া ওইটা একটা গ্রেভি বানামো। হ্যাঁ, এই যে দেখেন পুরা পুরা হয়ে গেছে। আমি এই প্যানও পাল্টায় ফেলামো, এই প্যানের মধ্যে আর করা যাব না, কারণ অল্প আছে, আমি দীর্ঘক্ষণ ভাজছি তো, যার কারণে একদম প্রপারলি ভিতরে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, অনেকে কর্নফ্লাওয়ার দেয়, বিভিন্ন কিছু দেয়, আমি একদম ন্যাচারালভাবে করে দেখাইলাম, ঘরোয়াভাবে। অত কিছু অনেক সময় থাকে না, কর্নফ্লাওয়ার থাকে না। আমার কাছে যদিও আছে 2-3 কেজি কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আমি একদম পাইকারি দামে কিনে নিয়ে আসি। এই যে দেখেন ধনিয়া পাতা আমি আর পেঁয়াজগুলা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই যে প্যান পাল্টে আরেকটা প্যানের মধ্যে আর কি এগুলো দিয়ে দিছি। এই দেখেন কি সুন্দর ভাজা ভাজা কইরা। এখানে আবার আমি একটু হালকা নুন দিয়া দিছি। এখন আমি ওই মশলাটা, ওই যে ম্যারিনেশন করে রাখছি, ওইটার মধ্যে অনেক মশলা, ওই মশলাটা আরেকটু হালকা পানি দিয়া এখন এটার সাথে মিশাই দিব। সেই লেভেলের লাগবো এই 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 গ্রেভিটা খাইতে সেই রকম মজা লাগবো। তারপরে
আমি সাথে চিলি সস ব্যবহার করবো, আপনারা ইচ্ছা করলে টমেটোর সস, বিভিন্ন সস ব্যবহার করতে পারেন। এই যে দেখেন অনেক মশলা লাগিয়ে ছিল, এই মশলাগুলো দিয়ে দিছি। এখন আমি এটা ভালো করে একদম মানে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এই যে এই জিনিসটা আমার সিগনেচার আইটেম। এই যে ধনিয়া পাতাটা দেখবেন আমি বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি ভাইজা। হ্যাঁ, এই যে দেখেন প্রায় তেল ছাইড়েই দিছে। এখন আমি এই পর্যায়ে আর কি ঢাইলা নিলাম। হ্যাঁ, এই গ্রেভিটা যে কি মজা! আপনার শুধু গ্রিল না, ইচ্ছা করলে আপনি অন্য কিছু দিয়ে গ্রেভিটা খাইতে পারবেন, এত মজা গ্রেভিটা। এই জন্য আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা, হ্যাঁ, পরবর্তী রেসিপি আপনারা পাবেন ইনশাল্লাহ। আর যারা সাবস্ক্রাইব কইরা দিছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানায়েন। এই যে দেখেন আমি গ্রেভিটা আমি ওই লেগ পিসের উপরে, গ্রিলের উপরে দিয়ে দিতেছি, টমেটোর উপরে সাইড দিয়ে দিতেছি। আমি হালকা একটু পেঁয়াজও সাইড দিয়ে দিছি, লেবু রাখছি। এখন হ্যাঁ, এই যে দেখেন আমার মেয়ে খাইয়া আপনার মানে খাইতেছে আর বলতেছে আব্বু দারুণ হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন একদম মানে ভিতর থেকে মাংস খুইলা আইসা পড়তেছে। এই যে মাশাল্লাহ দিলে আমার মেয়ে খাইতেছে। এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।